একমাত্র পুত্র সন্তানের হাতেই নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পূর্ব লন্ডনের বাংলাদেশি মা। এই ঘটনাটি গত বৃহস্পতিবার বো এলাকার ফিশ আইল্যান্ডের যেই মনিয়া রোড সেখানে এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় তার যেই নিহত হয়েছেন যেই গৃহবধূ, সেই গৃহবধূর একমাত্র পুত্র সন্তান লায়েকের বিরুদ্ধেই মূলত অভিযোগের তীর এবং তাকেই গ্রেফতার করে কোর্টে চালান দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত 11টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 11টা 1 মিনিটের দিকে পুলিশ একটি কল পায় যে বনিয়ার রোডে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং পুলিশ ঘটনাস্থলে এসেই সেই হতভাগ্য গৃহবধূকে একেবারে মৃত অবস্থায় উদ্ধার করে। ওনার 5 জন মেয়ে এবং একজনই ছেলে সন্তান এবং এই একমাত্র ছেলে সন্তানের হাতেই দুর্ভাগ্যজনকভাবে হত্যার শিকার হয়েছেন তিনি। ঘটনার সময় এই বাসায় কেউ ছিলেন না বলে আমরা জানতে পেরেছি এবং হাজব্যান্ড এই গৃহবধূর যিনি স্বামী এবং যার উপরে এখন হত্যার অভিযোগ সেই লায়েকের বাবা, তিনি স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন বলে স্থানীয় মুসল্লিরা নিশ্চিত করেছেন এবং তিনি নামাজ পড়া অবস্থা যেহেতু তার মোবাইলটি সাইলেন্ট ছিল, অনেকগুলো কল যায় আত্মীয় স্বজন অথবা পুলিশের কাছ থেকে। তিনি হয়তো নামাজে থাকার কারণে তিনি কলটি মিস করেন। পরবর্তীতে নামাজ শেষ করে ফোন ব্যাক করে তিনি জানতে পারেন যে তার বাসায় বড় ভয়াবহ একটি ঘটনা ঘটে গিয়েছে। মসজিদ থেকে 1 মিনিট দূরত্বে বা 1.5 মিনিট দূরত্বেই ওনার বাসা। তিনি আসেন এবং ওনার সাথে অন্যান্য মুসল্লিরাও আসেন। এসে দেখেন যে পুরো এলাকায় পুলিশ ঘিরে রেখেছে, অনেকগুলো পুলিশের গাড়ি, ইমার্জেন্সি সার্ভিসের গাড়িগুলো ছিল এবং সেই ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে তিনি এসে ভিতরে ঢুকতে পারেননি। তবে একটু পরে তিনি জানতে পারেন যে ঘটনাস্থলে তার স্ত্রী মরদেহ বা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় এখানে যে সিসিটিভি ফুটেজ, মূলত বাসার সামনে আমরা দেখেছি যে সেখানে ডোরবেল ছিল এবং সেই ডোরবেলের ফুটেজ থেকে হয়তো পুলিশ নিশ্চিত হয়েছে যে বাসায় ঘটনার সময় বা কিছু সময় আগে লায়েক এসেছিলেন, যার বয়স হচ্ছে 27 বছর এবং তিনি ঘটনার পরপরই তিনি বাসা থেকে বের হয়ে যান এবং লায়েক মূলত রোমান রোডের একটি অ্যাড্রেসে সাম্প্রতিক সময়ে সেখানে তিনি বসবাস করতেন বলে আমরা জানতে পেরেছি এবং তার কিছু ইস্যু ছিল, মেন্টাল হেলথ ইস্যু থেকে শুরু করে অন্যান্য কিছু ইস্যু ছিল। সেই ইস্যুর কারণে পরিবারের সাথে তার এক ধরনের বিচ্ছিন্নতাও ছিল। সুতরাং এইসব কোনো ইস্যুর কারণে সে তার মাকে বাকবিতণ্ডার কোনো একটা পর্যায়ে হয়তো হত্যা করে থাকতে পারে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। এই ঘটনা ঘটার পরপরই পুলিশ মূলত কয়েক ঘন্টার মধ্যেই লায়েককে আটক করতে সক্ষম হয় এবং তাকে শনিবারের সকালে থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে তাকে চালান দিয়ে তার বিরুদ্ধে যেই অভিযোগ সেই অভিযোগটি দায়ের করা হয় এবং আগামীকাল 1 জুলাই মঙ্গলবার তাকে মূলত একটি ক্রিমিনাল কোর্টে এই মামলাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এই হত্যাকাণ্ডের কথা আগে যেটা বলছিলাম যে একমাত্র পুত্র সন্তানের হাতেই একজন বাংলাদেশি গৃহবধূ তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি এবং এই ঘটনার পরপরই সেখানে আমরা শনিবার যখন যাই আমরা জানতে পারি বা দেখি যে ফরেনসিক টিমের উপস্থিতি, সেখানে তদন্ত চলছিল এবং আলামত সংগ্রহ চলছিল। পুলিশ নিশ্চিত করেছে যে তারা এই আলামত সংগ্রহের কাজ শেষ করে এখন তদন্তের বেশ অগ্রগতির দিকে তারা আছে। স্থানীয় বাসিন্দাদেরকে তারা নিশ্চিত করতে চায় যে এই পরিবারটির প্রতি তাদের সহানুভূতি আছে, পরিবারকে মানসিক বা অন্যান্য যে সহযোগিতা প্রয়োজন সেটা তারা দিচ্ছে। এই নিহত পরিবারের বা শোকসন্তপ্ত পরিবারের পাশে তারা দাঁড়িয়েছে। এর পাশাপাশি স্থানীয় কমিউনিটিকে তারা আশ্বস্ত করতে চায় যে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটার পূর্ণ তদন্ত চলছে এবং এই তদন্ত শেষ করে এটি কোর্ট কেস সেটা শুরু হবে এবং এই ঘটনার একটি ন্যায্য বিচার খুব দ্রুততার সাথে আসবে, এটা তারা নিশ্চিত করছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।